নমস্কার বন্ধুরা, পায়েসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছে একটা রেসিপিটা হলো বাটার পনির নিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হতে দেবো, বাটারটা গলে গেছে। এইবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবো। আর গ্যাসটা বন্ধুরা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। পনিরটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো ভালো যে হয়ে গেছে, আমি একটা মশলা করে নিয়েছি। মশলাটা কি দেখাচ্ছি, এই দেখুন, আমি শিলে বেটেছি, আপনারা মিক্সারও করতে পারেন। পোস্ত দিয়েছি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা আর কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি 6 থেকে 7টা। এবার ভালো করে মশলাটা শিলে বেটে নিয়েছি। এই মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সুন্দর করে কষাতে হবে মশলাটা। আর একটু বাটিতে জল ছিল, জলটাও একটু দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। আর এই সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার মশলাটা সুন্দরভাবে কষে এসে দেখে বুঝতেই পারছেন, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো হচ্ছে টক দই। আর বন্ধুরা, টক দই দেওয়ার সময় গ্যাসটা একদম লোতে করে দেবেন। আজকে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাতে দেখার জন্য আর টাইম দেওয়ার জন্য। চিলি ফ্লেক্সটাও দিয়ে দিয়েছি, টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, যে কোনো রেসিপিতে একটু চিনি দিলে টেস্টটা বাড়িয়ে তোলে। এইবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আমি 10 মিনিট হতে দেব। তারপর ফাইনালি দেখাচ্ছি বন্ধুরা বাটার পনিরের রেসিপিটা কত সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ধন্যবাদ।